আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এই কফির প্যাকেটটা কিনেছিলাম বেশ কয়েকদিন আগে। বেশ কয়েকদিন বলতে গেলে 15 দিন যাবৎ। আমি অনেক বেশি কফি লাভার বা কফি অ্যাডিকশন অনেক বেশি আমার। কিন্তু আমি শুধু এই ভিডিওটা করব বলে বা এই প্যাকেটটা আর কি কাটবো, যার জন্য এই কফিটা এতদিন ইনটেক করে রেখেছিলাম। প্যাকেটটা নর্মালি আমি সবসময় নেসক্যাফের কফি খেতাম, কিন্তু যেহেতু ইসরায়েলি পণ্য বা কিছু কিছু জিনিসপত্র বয়কট করার চেষ্টা করছি, তো এই জন্য আমি এই প্যাকেটটা নতুন দেখে ট্রাই করলাম যে কেমন হয়। নর্মালি এর আগে আমি আমা কফিও খেয়েছি, কিন্তু খুব একটা বেশি ভালো লাগেনি, যার জন্য তো এইটাও খুব একটা বেশি ভালো লাগেনি টেস্ট। নেসক্যাফেটা যত ভালো লাগে। আর এরপরে আজকে বেশ কয়েকটা অর্ডার ছিল, যেগুলোর কোনোটাই নেইনি। তারপরে আপু এই অর্ডারটা ফোন দিয়ে কনফার্ম করলেন, যার জন্য নেয়া চকলেট ময়েস্ট কেক ছিল। আমি বলে রাখি, আমি এখানে আমার সব কিছু বানানোর প্রসেসিং দেই না। টুকটাক আমার যখন যেভাবে ভালো লাগে আমি সেইভাবেই শেয়ার করতে পছন্দ করি। কিন্তু এইটা দেখে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এইভাবেই কি ময়েস্ট কেক বানায় কিনা। অবশ্যই না, এর মধ্যেও আরও কিছু জিনিস আছে যেগুলো আমি শেয়ার করিনি। তো এখানে আমি বোর্ডটা চেঞ্জ করে নিলাম। আমি সবসময় এভাবেই করে রাখি, কারণ আমার এই বোর্ডগুলো, সাদা বোর্ডগুলো ভিজে যায় সুগার সিরাপ ব্রাশ করার সময়, তখন বোর্ডটা নষ্ট হয়ে যায়। তো আমি আরেকটা বোর্ডই করে তারপর বোর্ডটা ট্রান্সফার করলে বোর্ডটা ভালো থাকে। এই কেকের ডিজাইনটা খুবই সিম্পল ছিল। আপু আমাকে আমার মতো করেই চুজ করতে বলেছিলেন, যেটা আমার সহজ হয়। তো আমি যেহেতু এই ডিজাইনটা কখনো করিনি, তো এইটাই ট্রাই করলাম। আর সকালের অর্ডারগুলো আর কি, যেহেতু ডেলিভারি রাইডার নেই, সার্ভিস অফ ঈদের সময়ের জন্য, তো খুব বেশি হ্যাসেল করতে হয়, যার জন্য আমি আর কি সকালের অর্ডারগুলো নেইনি। এইটাই আজকে আমার একটা অর্ডারই ছিল, কারণ এর আগেও কয়েকটা কেক ছিল ঈদের মধ্যে, যেগুলো ডেলিভারি দেওয়া নিয়ে খুবই ঝামেলা পোহাতে হয়েছে। কেকটাতে খুব বেশি একটা ডিজাইন ছিল না, সিম্পলের মধ্যে ছিল। এইটা মেবি মাহজাবিন আপুর করা কেক ছিল। তো আমি এখানে প্যালেট নাইফ দিয়ে কাজগুলো করে নিচ্ছিলাম। ঈদের সময় নানা ধরনের ব্যস্ততার মধ্যে কাটাই, যার কারণে ভিডিও সেরকম বেশি আপলোড করা হয় না, এডিট করা হয় না, বিধায় আপলোড করা হয় না। এমনিতে গ্যালারি ভরে আছে ভিডিওতে। এই কেকটা সিম্পলও ছিল, মনে হলো যে আমি আমার ফ্রন্ট সাইড থেকে ভিডিওটা করি, তাহলে প্যালেট নাইফ দিয়ে আমি কিভাবে এই কাজগুলো করে থাকি সেগুলো দেখাতে পারবো। কারণ সামনাসামনি বা ব্যাক ক্যামেরা দিয়ে কখনো এই ধরনের কাজগুলো সেভাবে তুলে ধরা যায় না, আমার কাছে পার্সোনালি মনে হয়। তো এখানে আমি নামটা লিখে নিচ্ছিলাম। এই কেকটা ডেলিভারি দেওয়ার সময় হয়েছিল আর একটা ব্যাপার, যেটা রাইডার ফোন দিয়ে পাচ্ছিলেন না। অনেকেই আপনারা অর্ডার করে তারপরে ফোনটা দূরে রাখেন বা অফ হয়ে যায়। তো এটা যদি একটু কাছে রাখেন তাহলে আমাদের রিচ পেতে খুব সহজ হয়। কেমন হয়েছে কেকটা জানাবেন। আল্লাহ হাফেজ।